দর্শক বলছে তুমি আমাকে ভালোবাসো, আমি ভালোবাসো বলেই তুমি আমার কষ্ট থেকে ছুটে এসেছো। দেখেন, ওসব সিনেমা ডায়লগ করে বন্ধ করেন। আপনি দিন রাত 24 ঘন্টা আমার বাড়ির সামনে পড়ে থাকলেও আমি আপনাকে ভালোবাসবো না। দেখেন, ছেলে মানুষই করেন না, আপনাদের এনগেজমেন্ট হয়ে গেছে। আর তাছাড়া সাথীও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছে। দয়া করে আপনি আমার বান্ধবীর মনে কষ্ট দিয়েন না। ছেলেটা কেড়ে তুই না কালকেও দেখুন এখানে দাঁড়িয়ে ছিল। আমার বন্ধু ছোট আপা। ও আপনি যদি আমাকে একটু ভালোবেসে থাকেন দয়া করে এখান থেকে যান। আপনি এখান থেকে গ্রামের লোক আমাকে খারাপ চোখে দেখবে। তুই না কি হলো? উঠি বস। এখানে কোথায় যাবি? আগুনদের বাড়ি। আগুনদের বাড়ি? আমি যাবো না, তুই যা। চাপ তো। খালা, খালা, সাথী, ভালো তুমি? তুমি তো এনাকে চেনো নাকি খালা? না না, এরকম মেয়ে আমাদের গ্রামে একটা দেখতেছিল তো তাই। ও, আগুন কোথায় আছে খালা? একটা ছাদের উপরে বসে আছে। এখানে কেন মা? পরে উঠে বসো। তুমি ভিতরে কি বসো, আমি তোমাদের লেগে শরবত ফেললে আসি। যাবা না? ঠিক আছে, হাজারবার করে ফোন করছি, ফোনটা ধরে বলতে তো পারো। সেটা তো ব্যস্ত থাকো তুমি। বারবার ফোন কেটে দিচ্ছ, কত জিজ্ঞেস করছি। আমার বন্ধুদেরকে কথা দেওয়া হয়ে গেছে, তুমি যাবা কিনা তাই বলো। বললাম তোমার মাথা যন্ত্রণা করছে, আমি যাবো না। দেখো, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তুমি আমাকে ইগনোর করছো। এনগেজমেন্ট হয়ে গেছে বলে যে বিয়ে করতে হবে সেটা কিন্তু না। আমার 1 মিনিট সময় লাগবে না এই বিয়ে ভাঙতে। হ্যাঁ, তো ভেঙে দাও। এমা, রোদে গরমে আসলে শরবতটা খেলে। সাথী, এই বাবু, সাথী বাবু চলে গেল কেন? মা, আমাদের তো শুধু আশীর্বাদ হয়েছে, বিয়েটা কোনোভাবে ক্যান্সেল করে দেওয়া যায় না? পরশুদিন বললাম না, যাকে 2 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি তাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ দেখতো তো, সাথে সাথে এসছে। তুমি না এসছে?